তারপর এই প্রশ্নে বলা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং ৭৪৫ মিলিমিটার পারদচাপে একটি আংশিক পানি ভর্তি ইউডিওমিটার টিউবের মধ্যে একটি হাইড্রোজেন গ্যাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। যদি ইউডিওমিটার টিউবে সংগৃহীত হাইড্রোজেন গ্যাসের আয়তন ৪৭ মিলিলিটার হয়, তবে হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করো। তার মানে এই প্রশ্নে হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করতে হবে। আর এখানে জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে। জলীয় বাষ্পের চাপ হলো এই সমীকরণের মাধ্যমে বের করতে হবে। আর এই সমীকরণের এখানে এক্স এর মান হচ্ছে আমাদের ডিগ্রি সেলসিয়াস এককে বসাতে হবে। এর মানে এখানে এক্স এর মান এই যে ২৭ ডিগ্রি সেলসিয়াস বলা আছে, এটা হলো বসাতে হবে। আচ্ছা, এখান থেকে আগে আমরা জলীয় বাষ্পের চাপটা বের করি। এটা আমাদের প্রশ্ন সলভ করতে কাজে লাগবে। এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করলে এখানে আমাদের জলীয় বাষ্পের চাপ পি একুয়াস ২০.13 মিলিমিটার। তো এখন এখানে বলা আছে একটা টিউবের মধ্যে পানিও আছে, হাইড্রোজেন গ্যাসও আছে। আর এই চাপটা হচ্ছে পানি হাইড্রোজেন গ্যাস দুইটা মিলে চাপ, মানে সামগ্রিক চাপ। হাইড্রোজেন আর পানি মিলে চাপ হচ্ছে এটা, মানে জলীয় বাষ্প, হাইড্রোজেন আর জলীয় বাষ্প। তো এখন আমাদের প্রশ্নে বের করতে বলছে হাইড্রোজেন গ্যাসের মোল সংখ্যা। তাহলে আমাদের হাইড্রোজেন গ্যাসের যদি মোল সংখ্যা বের করতে চাই, চাপও লাগবে হলো হাইড্রোজেন গ্যাসের। তাহলে আমরা যদি হাইড্রোজেন গ্যাসের চাপ বের করতে চাই, এই মোট চাপ থেকে জলীয় বাষ্পের চাপ যদি বাদ দেই, তাহলে হাইড্রোজেন গ্যাসের চাপ পাওয়া যাবে। তাহলে আমাদের হাইড্রোজেন গ্যাসের চাপ হবে, এখন এটাকে যদি আমরা ৭৬০ দিয়ে ভাগ করি, তাহলে আমরা অ্যাটমসফিয়ার এটিএম এককে চাপের মান পাবো। তাহলে এটা ক্যালকুলেটারে সলভ করলে 0.949 মানে 95 লিখতে পারবো আমরা। এখন আমরা ফর্মুলা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এখানে এন ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই আরটি। তো এখানে হাইড্রোজেনের চাপের মান হবে 0.95। তারপর হাইড্রোজেনের আয়তন দেওয়া আছে ৪৭ মিলিলিটার। এখন আমরা যদি আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককে বসাই, তাহলে আয়তনের মান লিটারে বসাতে হবে। এখন এটাকে লিটারে কনভার্ট করার জন্য 10⁻³ দিয়ে গুণন করতে হবে। আর এখানে আর এর মান হবে 0.0821। আর তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এটাকে কেলভিনে কনভার্ট করলে হবে ৩০০ কেলভিন। এখন এটা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 0.001812। তাহলে আমাদের সি নাম্বারটা সঠিক উত্তর।